চাঁদপুর, কক্সবাজার ও নীলফামারীতে পুলিশের সঙ্গে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, 6 জন নিহত। দেশজুড়ে সংঘর্ষে 18 দলীয় জোটের 6 কর্মী নিহত, আহত 5 শতাধিক। সংবাদ সম্মেলনে দাবি রিজভির। আজকে পুলিশ, র্যাব, বিজেপি এবং আওয়ামী সন্ত্রাসীদের হাতে যে 6 জন নিহত হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এর সাথে যারা জড়িত আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আজকে সারা বাংলাদেশে ঢাকা সহ পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্মম নিপীড়ন, নির্যাতনের গুরুতরভাবে আহত হয়েছেন প্রায় 5 শতাধিক নেতা কর্মী। আমন্ত্রণ এসএটিভি নিউজ আওয়ারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি দিলরুবা আফরোজ তো আমি আশফাকুর রহমান আদনান। শুনছিলেন আজকের শীর্ষ সংবাদ, এবার জানাবো শিরোনাম। সরকারকে খালেদা জিয়ার দুদিনের আলটিমেটাম, শনিবারের মধ্যে আলোচনায় না বসলে টানা 60 ঘণ্টা হরতালের ঘোষণা। বিরোধী দলীয় নেতা সংঘাতের পথ বেছে নিয়েছেন, মন্তব্য নাসিমের। প্রধানমন্ত্রীর প্রস্তাবের আলোকে আলোচনায় বসার আহ্বান। পার হলো উদ্বেগ উৎকণ্ঠার 25 অক্টোবর, আতঙ্কিত রাজধানীবাসী বের হননি বাইরে। কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে রাজনীতিবিদদের সতর্ক হবার আহ্বান। স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ, রূপচর্চায় আভিজাত্য। পুরো খবর। চাঁদপুর, কক্সবাজার ও নীলফামারীতে 18 দলীয় জোটের নেতাকর্মীদের সাথে পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগের রক্তাক্ত সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত পুলিশ সদস্য ও সাংবাদিক সহ অন্তত 2 শতাধিক। শেষ খবর পাওয়া পর্যন্ত শুধু চাঁদপুরেই আটক করা হয়েছে 16 জনকে। এদিকে সাতক্ষীরায় 18 দলের মিছিলের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এছাড়া কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি, নেত্রকোনা ও ঠাকুরগাঁওয়ে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এসব এলাকা। আরো জানাচ্ছেন বর্ষলতা। শুক্রবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি সমাবেশ শেষে মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। শুরু হয় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। এ সময় আওয়ামী লীগের কর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হন 5 পুলিশ সহ অন্তত 50 জন। পরে গুরুতর আহত ছাত্রদল কর্মী আরিফকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যুবদল নেতা শরীফ মারা যান ঢাকা নেয়ার পথে। সন্ধ্যায় চাঁদপুর সদর হাসপাতালে মারা যান জাহাঙ্গীর। প্রতিবাদে ফরিদগঞ্জে শনিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। কক্সবাজারের চকরিয়ায় শুক্রবার বিকেল 3:30টার দিকে 144 ধারা ভেঙে মিছিল বের করে 18 দলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ও বিজিবি বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে হয় গোলাগুলি। এ সময় বিএনপির 2 কর্মী গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যান। গুলিবিদ্ধ সহ আহত হন অর্ধশতাধিক। নীলফামারী জলঢাকায় জামায়াত শিবিরের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন সাংবাদিক ও পুলিশ সহ অন্তত 50 জন। পরে গুলিবিদ্ধ শিবির কর্মী মোসলেম উদ্দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকশো রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। আটক করা হয় 10 জনকে। এদিকে নোয়াখালীতে আওয়ামী লীগ ও 18 দলীয় জোটের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হন পুলিশ সহ অর্ধশতাধিক। এ সময় আওয়ামী লীগের কার্যালয় সহ 10টি দোকানে আগুন দেয় 18 দল কর্মীরা। রাঙামাটিতে বিএনপি ও পুলিশের সংঘর্ষে 5 পুলিশ সহ আহত হয়েছেন 28 জন। এছাড়া নেত্রকোনার কলমাকান্দা ও বারহাট্টায় এবং ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল্যে বিএনপি ও পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন 100 জনেরও বেশি। বর্ষালতা, এসএটিভি নিউজ ডেস্ক। এদিকে বন্দরনগরী চট্টগ্রামে আলাদা জায়গায় পাল্টাপাল্টি সমাবেশ করেছে সরকার ও বিরোধী দল। তবে সীতাকুণ্ড, বহদ্দারহাট সহ বেশ কয়েকটি এলাকায় 2 দলের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাংবাদিক, পুলিশ সহ আহত হন কমপক্ষে 20 জন। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন শানেওয়াজ রিটন। শুক্রবার জুমার নামাজের পরপরই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে কাজীর দেউরে মোড়ে আসতে শুরু করে 18 দলের নেতাকর্মীরা।
বিকেল 3টায় শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। এ সময় বিএনপি সহ 18 দলের শীর্ষ নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে মহাজোট সরকারের আর কোনো বৈধতা নেই। আজ থেকে আমরা দেশের শাসন মানব, কিন্তু হাতিয়ার কোন শাসন আমরা মানব না। নির্বাচন হলে তাদের চাকরি খুঁজে পাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার গঠন করে দেশকে আবেদন মুক্ত করতে হবে। এদিকে বিকাল 4টায় শহীদ মিনারে শুরু হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের সমাবেশ। এ সময় বিরোধী দলের নৈরাজ্য মোকাবেলায় রাজপথে থাকার ঘোষণা দেন মহাজোট নেতারা। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা আগামীকাল একটা ছাত্র অভিযানের পরিকল্পনা নিয়েছি। ওনারা ছাত্র দিয়ে বলবে জনগণ ঐক্যবদ্ধভাবে নির্বাচন চাই কিনা। সমাবেশের পর সন্ধ্যায় দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং দোকানপাট ও যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। শাহনাজ রিটন, এসএটিভি, চট্টগ্রাম। এদিকে সমাবেশকে ঘিরে দেশ জুড়ে 18 দলীয় জোটের 6 জনকে নির্মমভাবে হত্যা এবং 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সন্ধ্যায় সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, সারা দেশে আজ 18 দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও পুলিশ, র্যাব ও সরকারের নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে দমন নিপীড়ন চালানো হয়েছে। তিনি আরো বলেন, ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন করতেই আওয়ামী লীগ সভানেত্রী অন্যায়ভাবে সংবিধান সংশোধন করেছেন। হতাহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে 4.5 শতাধিক আটক নেতাকর্মীকে শিগগিরই মুক্তি দেওয়ার দাবি জানান বিএনপির এই দপ্তর সম্পাদক। আজকে পুলিশ, র্যাব, বিজেপি এবং আওয়ামী সন্ত্রাসীদের হাতে যে 6 জন নিহত হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এর সাথে যারা জড়িত আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আজকে সারা বাংলাদেশে ঢাকা সহ পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্মম নিপীড়ন নির্যাতনের গুরুতরভাবে আহত হয়েছেন প্রায় 5 শতাধিক নেতাকর্মী। 4.5 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমি অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দাবি করছি। অবশেষে আলোচনার জন্য সরকারকে 2 দিনের সময় বেঁধে দিলেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। অন্যথায় হলে 27 অক্টোবর থেকে 29 অক্টোবর 3 দিনের টানা হরতালের ঘোষণা দিয়েছেন তিনি। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিরোধী দলীয় নেতা। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 18 দলীয় জোটের সমাবেশে সরকারকে আবারও অবৈধ দাবি করেন খালেদা জিয়া। বিএনপি ক্ষমতায় গেলে সব রাজনৈতিক বন্দীর মুক্তি দেওয়ার ঘোষণাও দেন তিনি। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। সমাবেশের ঘোষণা, নিষেধাজ্ঞা প্রত্যাহার সবকিছু মিলিয়ে বিরোধী দলীয় জোটের 25 অক্টোবরের সমাবেশ নিয়ে জনমনে ছিল নানা সংশয়। অবশেষে সব সংশয় আর আশঙ্কা দূর করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের এই গণসমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে চলমান সংকট নিরসনে 2 দলের মধ্যে আলোচনার প্রস্তাব দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আলোচনা শুরু না করলে 27 অক্টোবর থেকে 3 দিনের টানা হরতালও ঘোষণা করেন বেগম জিয়া। যদি আপনারা এই আলোচনার পর শুরু না করেন, বন্ধু হিসেবে একসঙ্গে বসে সংবিধান সংশোধনের আহ্বান যেমন ছিল, ঠিক তেমনি সরকার সমঝোতা চায় না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। বিরোধী দলের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরকারের আদেশ না মানার আহ্বানও জানান তিনি। বেগম জিয়া দাবি করেন সরকার জনপ্রিয়তা হারিয়েছে। প্রধানমন্ত্রীকে তা উপলব্ধি করার আহ্বানও ছিল বিরোধী দলীয় নেতার কণ্ঠে। এই সম্পদ বন্ধ করে সোজা পথে চলে। সরকারি জনগণের পয়সা খরচ করে রোহিঙ্গার নৌকায় ভোট চান না কেন? আপনি কি নিজে একবার খেয়াল করে দেখেন নাই যে আপনার নৌকার নিচে ফুটো হয়ে গেছে? সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে না এমন ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনের প্রতিও হুঁশিয়ারি করেন বেগম জিয়া। বলে কি হাসিনার অধীনে কোনো নির্বাচনে
করতে হবে। আর নির্বাচন কমিশন যদি এই নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে তার পাওয়ার পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে আগামী দিনগুলোতে গুম আর খুন হলে এর দায় দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সাইফুদ্দিন রবিন, এসএটিভি, ঢাকা। এদিকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে আন্দোলন সংগ্রামকেই প্রাধান্য দিচ্ছেন 18 দলীয় জোটের শীর্ষ নেতারা। সোহরাওয়ার্দী উদ্যানে 18 দলের সমাবেশে জোট নেতারা তাদের বক্তব্যে সংলাপের চেয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের উপরই জোর দিয়েছেন। অন্যদিকে সমাবেশে অংশ নিয়ে দলের সাধারণ নেতাকর্মীরা মনে করছেন সরকারের আলোচনার প্রস্তাব আন্দোলন বানচালেরই ষড়যন্ত্র। তাই রাজপথের আন্দোলনে প্রস্তুত তারা। বিস্তারিত মাহমুদুল হকের রিপোর্টে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে 18 দল আয়োজিত সমাবেশ মঞ্চে হাজির ছিলেন জোটের অন্তর্ভুক্ত সবগুলো দলেরই শীর্ষ নেতারা। জোট নেতারা একে একে তাদের যে বক্তব্য তুলে ধরেন তাতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে আলোচনার চাইতে আন্দোলনই প্রাধান্য পায়। আর মাঠে উপস্থিত হাজারো নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে এতে সমর্থনও জানান। জনগণের শক্তির উপরে কোনো শক্তি নাই, সরকার দিতে হবে, না হলে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, হবে না। এই সরকার বারবার বলছেন সংবিধান সংশোধন করা যাবে না। সংবিধান আপনারা বলেছিলেন 72 ইংরেজিতে, 75-এ আপনারা এই সংবিধান প্রথমবার পরিবর্তন করেছেন বাকশালী শাসনের জন্য, জনগণের জন্য সেটি সংশোধন করেন নাই। প্রিয় ভাইরা আমার, এক দল ক্ষমতায় থেকে যেভাবে ইচ্ছে এইভাবে সরকারি যন্ত্র ব্যবহার করে নির্বাচন করবে, এটা কি প্লেন ফিল্ড হলো? নিশ্চয় হয় নাই। এর আগে দিনভর রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন। তবে এসব নেতাকর্মীরা মনে করছেন শেষ মুহূর্তে দাবি আদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই। আন্দোলন ছাড়া কোনো পথ নাই। সব সরকার সংলাপ খেলা করে টাইম পাস করবে, আমাদের কর্মসূচি ব্যাঘাত ঘটতেছে। আমরা চাই আন্দোলন করে আমাদের রাজপথ উত্তপ্ত করে আমরা আদায় করব দাবি, এছাড়া কোনো পথ নেই আমাদের। আমরা সংগ্রামের জন্য প্রস্তুত। আমরা দেশনেত্রী অপেক্ষায় আছি। উনি যে আন্দোলন সংগ্রামের যে ফর্মুলা আমাদেরকে দেবে, যে সংগ্রাম আমাদেরকে দেবে, আমরা সেটা মাথা পেতে নেব ইনশাল্লাহ। আমাদের সঙ্গে জনগণ আছে, এই জনগণকে সঙ্গে নিয়েই আমরা এই সরকারকে, এই অবৈধ সরকারকে প্রতিহত করব। চলমান রাজনৈতিক সংকট আগামী দিনগুলোতে কোন পথে সমাধান হতে যাচ্ছে তা অনুমান করা কঠিন হলেও শুক্রবারের সমাবেশ 18 দলীয় জোটের নেতা ও কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ারই স্পষ্ট ইঙ্গিত। মাহমুদুল হক, এসএটিভি, ঢাকা। অন্যদিকে আলোচনার পথ সেরে খালেদা জিয়া সংঘাতের পথ বেছে নিয়েছেন এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তাই হরতাল প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাবের আলোকে আলোচনায় বসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। রিপোর্ট শাহনাজ রুমার। সোহরাওয়ার্দী উদ্যানে 18 দলীয় জোট নেত্রীর বক্তব্য শেষ হতে না হতেই উল্লাসে ফেটে পড়ে বঙ্গবন্ধু এভিনিউতে সরকার দলের নেতাকর্মীরা। কারণ বিরোধী দলীয় নেত্রীর সমঝোতা এবং হুমকি, এই দুইয়ের মিশেলে দেয়া ভাষণকে আওয়ামী লীগের সাময়িক বিজয় হিসেবেই দেখছেন তারা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনের গলিপথ যখন স্লোগানে মুখর, ঠিক সেই সময় ধানমন্ডি 3-এ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে চলতে থাকে কেন্দ্রীয় নেতাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার তোড়জোড়। সেখানে 14 দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য খালেদা জিয়ার 2 দিনের আলটিমেটামের পাল্টা জবাব দেন। দুঃখজনক, দুর্ভাগ্যজনক হলো এই, তার বক্তব্য শুনে জাতি আশাহত হয়েছে, নতুন করে আবার উৎকণ্ঠিত হয়েছে। নরঘাতক স্বাধীনতার বিরোধী শক্তির উপস্থিতিতে যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হয়েছে 71-এর পরাজয় শক্তির সেই প্রতিধ্বনি যেন উচ্চারিত হয়েছে। অভিযোগের পালা শেষ করে মোহাম্মদ নাসিম বিরোধী নেত্রীর প্রতি হরতাল তুলে সংঘাত ভুলে সংলাপে বসার আহ্বান জানান। আজকে যে ভাষণ তিনি দিলেন বেগম জিয়া, সংলাপ নয়, সমঝোতার পথ নয়, সংঘাতের পথ তিনি বেছে নিয়েছেন। যেমন আপনি পল্টন থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন, তেমনি আমরা আশা করব আপনি সংঘাতের পথ পরিহার করে নির্বাচনের পথে আসবেন। এছাড়া আর কোনো বিকল্প আপনার সামনে নাই। তবে আগের মতোই আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থেকে বিরোধী জোটের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার নির্দেশ আসে ধানমন্ডির এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে। শাহনাজ রুমা, এসএটিভি, ঢাকা। পার হলো উদ্বেগ উৎকণ্ঠার 25 অক্টোবর। রাজধানীতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলেও আতঙ্কে বের হননি সাধারণ মানুষ। অনেকটাই ফাঁকা ছুটির দিনের রাজধানী।
তবে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের জীবনযাত্রার বিষয়টি মাথায় রাখতে রাজনীতিবিদদের প্রতি দাবি রাজধানীবাসী। তাগিদ দিয়েছেন আলোচনার মাধ্যমে দ্রুত সংকট নিরসনের। মজনু হোসেনের ক্যামেরায় জানাচ্ছেন প্লাবন রহমান। এই হলো ছুটির দিনের রাজধানীর প্রধান সড়কের চিত্র, তাও আবার বিকেলের। মেলাতে পারছেন না তো? অন্যান্য ছুটির দিনের বিকেলের যানজটের নগরীর একেবারেই উল্টো। কারণ একটাই, 25 অক্টোবরকে ঘিরে আগের আশঙ্কা। সারাদিন বৃষ্টি, অজানা আতঙ্কে ঘরবন্দি বেশিরভাগ মানুষ। ফলাফল কার্যত অনেকটাই যানবাহন শূন্য প্রধান প্রধান সড়ক, বাস স্ট্যান্ড। এই যে মানুষের মনে ভয় ভীতি, এই জন্য খালি মানুষ বাড়ায় না। অনেক তো ভয় ছিল বুঝছেন, এই জন্য মনে করে দাঁড়ায় আছি, রেডি হয়ে আছি, কোন সময় কি হয়। ভাঙচুর করবে দেখে এই ভয় থেকে গাড়ি ঘোড়া ছাড়ানি। এটা সাধারণ এসব মানুষের মত, রাজনৈতিক টানাপোড়েন সংঘাতে সবচেয়ে ক্ষতির মুখে কর্মজীবী মানুষ। কিন্তু এসব যেন চিন্তাই করেন না রাজনীতিবিদরা। আমরা খুবই হতাশা আছি এবং উৎকণ্ঠিত আসলে আমাদের দুই বড় দল কি করতেছে। বিরোধী দলের নেত্রীর ঘোষণার উপরে আওয়ামী লীগের একটা ঘোষণা আসবে হয়তোবা, তো এই ঘোষণাটা কি হবে? এটা কি দেশের ধ্বংসের দিকে না দেশ সমঝোতার দিকে? জনগণের কোনো শান্তি হয় নাই যত সরকারগুলি আইসার গেছে। আমার তো মনে হয় না যে রাজনীতিবিদরা মানুষের সুবিধা অসুবিধা চিন্তা করে। শুধু 25 অক্টোবর নয়, রাজনীতির মাঠের সামনের দিনগুলো নিয়েও বেশি উৎকণ্ঠিত সবাই। দেশ ও মানুষের স্বার্থে প্রধান দুই দলকে সংলাপে বসার তাগিদ। এরা তো মীমাংসা করে না, আমাদের মানুষ সন্দেহ কাটে না। ওই 25 তারিখে যে একটা আতঙ্ক, এই হিসাবে যত বৃষ্টি, যত মেঘ তত বৃষ্টি না। দুই দল যদি একসাথে মনে করেন যে বসে এটা নিয়ে আলোচনা করে, আমার মনে হয় এটাই বেটার হবে। আশার কথা উঠলেও বেশিরভাগ মানুষই প্রধান দুই দলের বর্তমান অবস্থানে নাখোশ। সামনের দিনগুলো কেমন আসছে তা নিয়ে অনিশ্চয়তাই কর্মজীবীরা। 25 অক্টোবরকে ঘিরে নানা উদ্বেগ আর উৎকণ্ঠা থাকলেও শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি। তবে জনজীবনে পড়েছে চরম প্রভাব, আর তাই আর একটি দিনও এরকম আশঙ্কার মধ্যে কাটাতে চান না সাধারণ মানুষ। এজন্য সমাধান খোঁজার তাগিদ দিয়েছেন রাজনীতিবিদদের। প্লাবন রহমান, এসএটিভি, ঢাকা। এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা জুড়ে ছিল কঠোর নিরাপত্তা। সন্দেহভাজন দুই একজনকে আটক করে পুলিশ। সকালে র্যাব পুলিশের কড়া পাহারা আর নজরদারি ছিল পুরো এলাকায়। প্রেস ক্লাব, দোল চত্বর, শাহবাগ সহ সমাবেশের আশপাশের এলাকায় বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকালে টিএসসি এলাকায় শিবিরের নাশকতাকারী সন্দেহে ছাত্রলীগ দুজনকে মারধর করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ওই দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। সমাবেশে বিএনপি নেতা খালেদা জিয়ার বক্তব্যের সময় নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহে ছবিরহাট এলাকা থেকে শিবির কর্মীকে আটক করে পুলিশ। সন্ধ্যায় কারওয়ান বাজারে একটি বাসে আগুনে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। সন্ধ্যা 6টার দিকে দুর্বৃত্তরা কারওয়ান বাজারের দৈনিক ইত্তেফাক কার্যালয়ের উল্টো দিকের রাস্তায় ইটিসি ট্রান্সপোর্ট লিমিটেডের এই গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কেউ হতাহত হননি। নিউজ আওয়ার নিচ্ছে বিরতি, ফিরে এসে জানাবো